বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেই উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে বেশ ইনজুরি সমস্যায় জর্জরিত। গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের 4 জন প্রথম একাদশের মূল খেলোয়াড়কে ছাড়াই বার্সেলোনার মুখোমুখি হতে চলেছে পিএসজি তাদের অধিনায়ক এবং রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কিনিওসকে ছাড়াই মাঠে নামবে। গত সপ্তাহে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের সময় তার এই চোট লাগে। এছাড়াও ব্যালন ডি'র জয়ী উসমান দেম্বেলে আন্তর্জাতিক বিরতিতে চোট পাওয়ায় এই ম্যাচে তিনি অনিশ্চিত থাকছেন। দলে আরও ইনজুরির শিকার হয়েছেন ডিসায়ার ডুয়ে এবং জোয়াও নেভেস, যারা গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রথম একাদশের মূল খেলোয়াড় ছিলেন। পিএসজি কোচ লুইস এনরিকে অবশ্য এই পরিস্থিতি নিয়ে চিন্তিত নন। তিনি বলেছেন, আমি চিন্তিত নই, এটি সর্বোচ্চ স্তরের খেলা, অনেক ইনজুরি আছে, তবে আমরা ক্যাম্পাসের খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে পারি। এটি তাদের এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। মার্কিনিওসের ইনজুরি সম্পর্কে তিনি বলেন, সে কিছুটা ব্যথা অনুভব করছিল, গুরুতর কিছু নয়, তবে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনো ঝুঁকি নেওয়া যাবে না। অন্যদিকে বার্সেলোনাও ইনজুরির সমস্যায় ভুগছে। ফার্মিন লোপেজ, গাভি এবং মার্ক আন্দ্রে টের স্টেগেন আগেই চোটের কারণে বাইরে ছিলেন। এর সাথে যুক্ত হয়েছে রাফিনা এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার নাম। রাফিনা 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় তিনি আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন। দুই দলের এই ইনজুরি সমস্যা নিঃসন্দেহে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। উভয় দলই তাদের সেরা খেলোয়াড়দের অনুপস্থিতিতে নতুন কৌশল নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। দেখা যাক কোন দল এই প্রতিকূলতা কাটিয়ে উঠে জয় ছিনিয়ে নিতে পারে।